তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে করা হলো মামলা। গণমাধ্যম থেকে আজকে জানা গিয়েছে যে শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলা আবেদন করা হয়েছে। তবে এখানে সেই দোকানদারের পরিবারের কোনো সদস্য কিন্তু মামলা করেনি। এখন কে মামলা করেছে, কেন করেছে এবং তার পরিবারের সদস্যরাই বা কেন মামলা করেনি সবে এখন বলছি। তার আগে বলি, মামলার আবেদনে আসামি হিসেবে কার কার নাম উল্লেখ করা হয়েছে। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। এখানে বলে রাখি, গত 19 জুলাই বিকালে 4টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। তখন রাস্তা পার হবার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড় বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সেখানেই থাকেন। এই কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপরাগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজে আসামিরাও হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।